তাআলা নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন। আবু জাহেল একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। তুমি তো নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে এসেছো, তোমাকে আমরা একটা পরীক্ষা করতে চাই। যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, পাশ করতে পারো, তাহলে আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আবু জাহেল তোমাকে আর ধোঁকা দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলো, আমার চাচা, আপনি আমাকে কি পরীক্ষা করতে চান? আপনার সকল পরীক্ষা দেওয়ার জন্য আমি মুহাম্মদ সর্বদাই প্রস্তুত হয়ে আছি, কিন্তু শর্ত একটা, পরীক্ষার মধ্যে আমি যদি উত্তীর্ণ হতে পারি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন আবু জাহেল ডাকতে বলা, ভাতিজা মুহাম্মদ, তোমাকে এমন একটা পরীক্ষা করব যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই, দুনিয়ার কোনো বাদশা করতে পারে নাই। বলে, ও চাচা, কি পরীক্ষা করতে চান? আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ ভাতিজা, তোমাকে আসমানে যে চাঁদ আছে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে চাঁদকে দ্বিখণ্ডিত করার? কোন মানুষের ক্ষমতা আছে? কিংবা আমি আপনি ইশারা দিয়ে একটা গাছের পাতা পড়বে? পড়বে? একটু আওয়াজ দিয়ে বলেন, পড়বে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুধু চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য নয়, কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিলেন। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, তাহলে আপনি আগামীকালকে সন্ধ্যার সময় আসেন, আপনাকে আমি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। আল্লাহ তাআলার নবী আমি সত্য প্রমাণ করে আপনাকে দেখাবো। পরের দিন আবু জাহেল নিজেও আসে, তার কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে। নিজেও আসছে, কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে, চাচা, আপনি তো এর আগে আমাকে অনেক পরীক্ষা করেছেন, পরীক্ষা শেষ হয় আপনি আমাকে জাদুকর বলেন যে তুমি জাদু জানো ভাতিজা, তোমার ইসলাম আমরা গ্রহণ করব না। তখন আবু জাহেল বলে, মুহাম্মদ ভাতিজা, এবার আমি একা আসি নাই, তোমার চাচাতো বোনকে সাথে নিয়ে আসছি। যে তুমি জাদু করলে আমাকে একা করতে পারবা, তোমার বোনকে তো করতে পারবা না, এজন্য আমরা দুইজন আসছি, তুমি নির্ভয় করো। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে হাত দিয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলাই দেওয়া হলো, চাঁদকে দুই দিকে ফেলাই দেওয়া হলো। তখন আবু জাহেল ডেকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো সাংঘাতিক